এটা নিয়ে এমনিতে লিখিত কোনো নির্দেশনার কোনো ধরনের নজির নাই, কিন্তু তাৎক্ষণিকভাবে অনেক দূতাবাস তো সেগুলি নামাইছিল এবং প্রধান প্রধান দূতাবাসগুলিতে আসলে এটা আগেই করা হয়েছে। সেটা তাদের কারণে ব্যর্থ হয়েছে না তারা ইউনিট সরকারের কারণে ব্যর্থ হয়েছে এটা নিরূপণ করা এখন হয়তো সম্ভব না, কিন্তু আমরা যারা বাইরে থেকে দেখি আমরা দেখি যে এরা সবাই মিলে আসলে বাংলাদেশকে আজকের জায়গায় নিয়ে আসেন। এই যে আপনার যেটা প্রথম প্রশ্ন যে আসলে রাষ্ট্রপতি সরে যাওয়া কিংবা তার ব্যাপারে আসলে নির্দেশ দেওয়া কিংবা আসলে স্বরাষ্ট্র মন্ত্রণালয় পররাষ্ট্র মন্ত্রণালয়ের যে সমস্ত বক্তব্য এইগুলি থেকে আসলে কোনো একটা জিনিসকে গেস করে কথা বলা, আন্দাজ করা, অনুমান করা, এটা তো হচ্ছে আপনাদের সাংবাদিকদের যত সোজা আপনাদের জন্য, কিংবা কোনো ব্যক্তি কিংবা ধরেন যারা আসলে অন্যভাবে অ্যাক্টিভিজমের সাথে যুক্ত যারা তাদের জন্য যত সহজ, আমরা যারা কোনো না কোনো ভাবে একটা রাজনৈতিক সংগঠন কিংবা দলের সাথে যুক্ত আমাদের জন্য এটা তত সহজ না। আমি প্রথমত যেটা মনে করি যে আমি সাধারণভাবে এই ভাষ্যটাই বিশ্বাস করতে চাই যে শাহাবুদ্দিন সাহেবের এই যে ছবি নামানোর যে গল্প সেটা আগেও বিভিন্ন জায়গা থেকে বিভিন্ন দূতাবাস আগে নামায় রাখছিল, ইদানিং অনেক জায়গায় পরেও ছিল, সেগুলিকে নামানোর জন্য মৌখিকভাবে নির্দেশ যেটা দেওয়া হয়েছে যেটা আসলে এমনিতে কার্যত অফিসিয়াল কোনো ইয়ে নাই, সেইটা পর্যন্ত ধরেন আগের অবস্থারই ধারাবাহিকতা বলতে পারি আমরা। কারণ ছবি থাকা না থাকা নিয়ে এই অন্তর্বর্তী সরকারের আসলে কোনো ধরনের নির্দেশনাই নাই, যেটা আসলে এর আগের সরকারের ছিল যে আসলে বঙ্গবন্ধুর ছবি থাকা কিংবা প্রধানমন্ত্রীর ছবি থাকা, ছবি সংবলিত যে নির্দেশনা এর আগে এমনকি সাংবিধানিক ভাবেও যেটা ছিল সেই জায়গা থেকে তো আসলে অন্তর্বর্তী সরকারের সময় এটা সরাইতে হবে কিংবা আসলে কারোটা রাখতে হবে কারোটা তুলতে হবে, এটা নিয়ে এমনিতে লিখিত কোনো নির্দেশনার কোনো ধরনের নজির নাই, কিন্তু তাৎক্ষণিকভাবে অনেক দূতাবাস তো সেগুলি নামাইছিল এবং প্রধান প্রধান দূতাবাসগুলিতে আসলে এটা আগেই করা হয়েছে, এটাও সত্য। আর হাসনাত আব্দুল্লাহদের ব্যাপারে আমি ধরেন মন্তব্যই করতে চাই না, কারণ এরা বাংলাদেশের রাজনীতিতে এইটা ঠিক যে এরা অনেক বড় ভূমিকা নিছিল এই অভ্যুত্থানে, এই দেশের জনগণ তাদেরকে ভালোবাসে অনেক বড় নেতৃত্বের জায়গায় স্থাপন করছিল, কিন্তু গত 1 বছর ধরে তারা যত রকমের কর্মকাণ্ড এখানে পরিচালনা করছে সেইটা আমার কলিগ আমার ছোট ভাই এই সরকারকে যেই মাত্রায় সমালোচনা করছে, সরকারের সাথে এরা এই সমালোচনার বাইরে থাকার সুযোগ আসলে নাই। সরকারে যদি ধরেন এখন পর্যন্ত অন্তর্বর্তী সরকারের দৃশ্যমান অংশ হচ্ছে মানে রাজনৈতিক দল হিসেবে পরবর্তীতে রূপান্তরিত হয়েছে কিংবা আন্দোলনের মধ্যে ছিল, আমরা যারা ছিলাম সে আন্দোলনের শক্তিগুলির মধ্যে থেকে একমাত্র হাসনাত আব্দুল্লাহদের অংশটাই আসলে সরকারের প্রতিনিধিত্ব করে। তো সরকারের প্রতিনিধিত্ব করে তারপরে সরকারের যে সমস্ত দায় দায়িত্ব, যে সমস্ত ব্যর্থতা, সেই ব্যর্থতার অংশ না নিয়ে সরকারের যা কিছু আসলে ভালো দিক সেটার ফলাফল নিজেদের দাবি করে যা কিছু খারাপ ব্যাপার সেটাকে আসলে অন্য কারো উপর চাপায় দেওয়ার যে আসলে দায়িত্বহীন যে আসলে একটা চর্চা শুরু করছে এরা, এইটা আসলে বাংলাদেশের জন্য কোনো শুভ কোনো ফল আনে নাই। বাংলাদেশের রাজনীতিতে এদের উপর আমরা সহ এই দেশের জনগণ তাদের কাছ থেকে যে ধরনের আচরণ, যে ধরনের পারফরমেন্স, যে ধরনের রাজনীতি, যে ধরনের নতুন ব্যবস্থাপনা তাদের কাছ থেকে আমরা আশা করছিলাম, সেই জায়গার কোনোটাতেই তারা ইউনিট সরকার তাদের কারণে ব্যর্থ হয়েছে না তারা ইউনিট সরকারের কারণে ব্যর্থ হয়েছে এটা নিরূপণ করা এখন হয়তো সম্ভব না, কিন্তু আমরা যারা বাইরে থেকে দেখি আমরা দেখি যে এরা সবাই মিলে আসলে বাংলাদেশকে আজকের জায়গায় নিয়ে আসছে। এবং এই যে বাংলাদেশকে আজকের জায়গায় নিয়ে আসার ক্ষেত্রে ইউনুসকে দায়ী করে এদেরকে ছাড় দেওয়া কিংবা এদেরকে দায়ী করে ইউনুসকে ছাড় দেওয়া, এই যে মনোভাব, এই যে আসলে
বক্তব্যের যে ধরন, এই ধরন আসলে সংকটকে আড়াল করবে। এই ধরন এখনো পর্যন্ত যেগুলি আসল কারণ এই সংকটের, সেই কারণকে আসলে উন্মোচিত করতে দিবে না। আমার কাছে মনে হয় যে এই জায়গাগুলি সম্পর্কে আমরা যারা বাইরে থেকে কথা বলি, তাদের আসলে নির্মোহ এবং নিরপেক্ষ অবস্থান নেওয়া দরকার। বাংলাদেশকে যদি এখনো পর্যন্ত রক্ষা করতে হয়, বাংলাদেশে যদি এখনো পর্যন্ত কোনো একটা ইতিবাচক পরিবর্তন যদ্দূর সম্ভব সেটাকে যদি আসলে অ্যাচিভ করার চেষ্টা করতে হয়, তাহলে আমাদেরকে আসলে পক্ষপাতমূলক আচরণের বাইরে আসতে হবে, যারা আমরা আসলে পক্ষপাত না করে এখন বাংলাদেশে আসলে এখন পর্যন্ত অবস্থানটা করছি। কিন্তু আমরা দেখি যে আসলে আমরা মূল্যায়ন করার ক্ষেত্রে কোনো কোনো সময় কাউকে, কোনো একটা অংশকে, কোনো একটা ব্যক্তিকে, কোনো একটা জনকে আসলে দায়িত্ব দিয়ে অন্যদেরকে রক্ষা করার কাজ করি। আমার মনে হয় যে এইভাবে আসলে বাংলাদেশকে, যে সংকটের মধ্যে বাংলাদেশ পড়তে যাইতেছে, সেইখান থেকে আসলে রক্ষা করা যাবে না। বাংলাদেশকে রক্ষা করতে হলে এখানকার ক্রিয়াশীল সমস্ত রাজনৈতিক দল, তারা যে তাদের দায়িত্ব পালন করতে ব্যর্থ হয়েছে, তারা যে আসলে যে সমঝোতা, যে সহযোগিতা এবং যে ঐক্যবদ্ধ রাজনীতি করা দরকার ছিল, যে দায়িত্বশীল ভূমিকা নেওয়া দরকার ছিল, সেইটা যে আমরা পারি নাই। যারা আসলে সরকারে গেছে, তারা যে সরকারকে, সরকারের যে দায়িত্ব ছিল সেটা পালন করতে দেয় নাই, কিংবা সরকারকে সেভাবে পরিচালনা করতে পারে নাই। এবং সরকার যে ন্যূনতম কোনো হোমওয়ার্ক না করে বাংলাদেশের আসলে কি করা লাগবে সেইটা সম্পর্কে কোনো ধরনের কাজ না করে, কোনো হোমওয়ার্ক না করে, এই যে একটা টার্মোইলিং সিচুয়েশনের দায়িত্ব নিয়ে একটা ব্যর্থতার নজির তৈরি করছে। এবং এর তো এই যে কোটি কোটি মানুষের যে আকাঙ্ক্ষা এবং হাজার হাজার মানুষের যে জীবন লাভ, হাজার হাজার মানুষের যে পুঙ্গুত্ব বরণ করা, এই যে জিনিসটার উপরে তারা যে এক ধরনের খেলার চলে আসলে ক্ষমতা চর্চা করতেছে, এগুলির জন্য এদের সবাইকে একদম তাদের প্রপার জায়গায় তাদের সমালোচনা করে তাদেরকে বাধ্য করা উচিত, বাকি যে কয়দিন আছে তারা যেন তাদের এই 1 বছরের ঘাটতি পূরণ করে বাকি সময়ের মধ্যে বাংলাদেশের জন্য যেটা প্রয়োজনীয় কাজ এখনো আমাদের দিক থেকে প্রায়োরিটি সেট করে তাদেরকে এটা করতে বাধ্য করা উচিত। এদেরকে ব্যর্থ হইতে দেওয়া যাবে না, এদেরকে এখান থেকে সরে যেতে দেওয়া যাবে না। এখনো পর্যন্ত যা যা কাজ করার, আমরা যারা কথা বলি, আমাদের উচিত একদম প্রায়োরিটি সেট করে তাদেরকে এই কাজ করতে বাধ্য করা। আমি কেবলমাত্র কথা বলে দায়িত্ব ছেড়ে দেওয়ার জায়গাতে যাইতে চাইলাম। এইটা হচ্ছে আমার অবস্থা। আমি জানি না ক্লিয়ার করতে পারলাম কিনা।